হ্যালো এভরিওয়ান। তো ও এখন যাচ্ছে অফিসের পার্টিতে, তার জন্য ব্লেজারটা পরে ট্রাই করছে যে কেমন লাগবে। আর ওই জামাটাও নতুন এনেছে, ওই জন্য দেখো ট্যাগটা ঝুলছে, ট্যাগটা খোলা হয়নি, কারণ জামাটা পরে দেখছে যে জামাটা ফিটিংসটা ঠিক আছে কিনা। তো ব্লেজারটা পরেছে, কিন্তু ও বলছে যে একবার বলছে নিয়ে যাবে, একবার বলছে নিয়ে যাবে না, কারণ বলছে যে ব্লেজারটা পরলে গরম লাগছে, ওই জন্য ব্লেজারটা নেব না। তো আমি বললাম যে নিয়েই যাও, ব্লেজারটা পরলেই বেশি সুন্দর লাগছে, তাই না? কিন্তু সুন্দর লাগছে না। ফোন করবো। আমি অনেক বলার পরে তারপরে ব্লেজারটা নিয়েছে, আমাকে বললো যে ভালো লাগলে কিন্তু পরবো, নাহলে পরবো না। আমি বললাম ঠিক আছে নিয়ে তো যাও। আর এইদিকে মা মুখে দেখো ভেজলিন মাখছে। ওটা ভেজলিন তো, আর একটা কোটে কিন্তু এ ছিল চুলের সেই এটা, তাই তো মনে হচ্ছে গন্ধটা। ওটাই আছে। গন্ধটাই তো তাই মনে হলো। মা ভেজলিন মাখার বদলে ওর মাথায় মাখার জেল মেখে নিয়েছে। ওখানে তো আরো ভেজলিনের কোটো আছে। বড়লিন ছিল কোথায় একটা। দোকানে মাল বের করেছে। ও রেডি হয়েছে, তার জন্য দেখো কতগুলো জামা কাপড় এখানে এরকম ছড়িয়ে রেখেছে। ওর তো পছন্দই হয় না, ওর পারফেক্ট ছাড়া কোনো জিনিস পছন্দ হয় না। তো এখন মা সেইগুলোই গোছাচ্ছে এখানে। একটা প্যান্ট পরবে বলে কতগুলো প্যান্ট বার করলাম, পছন্দই হয় না মোটে। ও পুরো রেডি হয়ে গেছে, এখন ও বেরোবে। পকেটে রাখো। ও আই কার্ড। এটা তো এতে ঢোকার জন্য যে মেইন আই কার্ডটা লাগবে, ও সেটাই নিতে ভুলে যাচ্ছিল, তো মা ওকে সে আই কার্ডটা এনে দিল। আর এই আই কার্ডটা ছাড়া তো ওখানে ঢুকতেই পারবে না। এখনই লাগছে। স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো এখন বাজে রাত 2টো, আর ও তো অফিস থেকে ফিরেছিল অনেক রাত করে, আর আমাদের শুতেও অনেক রাত হয়ে গেছিল। শুয়ে পড়েছিলাম সবাই, হঠাৎ দেখি কলিং বেলের শব্দ, আর কলিং বেল চেপে মানে কেউ দৌড় দিয়েছে। আমরা বাইরে এসে অনেক ডাকাডাকি করলাম, কাউকে পাইনি। তারপর আমরা গেট খুলে দেখলাম যে আমাদের বাড়ি কার্তিক এসেছে। দেখো জোড়া কার্তিক এসেছে আমাদের বাড়ি। ওরা দিয়ে কলিং বেল চেপে দৌড় দিয়েছে। হ্যাঁ, মা এবার ওদেরকে ঘরে তুলছে, আর এখানে দেখো চিঠিও দিয়েছে। কি লেখা আছে পড়ো। চিঠিতে কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেব। আমাদের বাড়িতে যে কার্তিক ঠাকুর ফেলবে, তো সেটা আমরা আগে থেকে একটু বুঝতে পেরেছিলাম। চলো তোমরা আসবো জানতাম। দুজনটা দুই করে নিয়ে উপরে উঠতে হবে। সে কোথায়? তোমার ছেলে কোথায়? শোয়া।
দুজনকে নিতে পারবা কোলে? না, একবারে পারবো না। ঠাম্মা আমি বাইরে দাঁড়িয়ে, ঘরে নাও আমাকে। এই যে চিঠি, আর ওরা চিঠিতে মানে লিখে গেছে যে ওরা কি কি খাবে, মেনুতে কি কি খাবে। তো ওরা মেনু লিখেছিল লিখে দিয়েছে। সাদা ভাত, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস আর পান নয়তো কোল্ড ড্রিঙ্কস। তো এরকমভাবে লিখে দিয়ে গেছিল চিঠিতে ওরা। মা ওকে দেখাচ্ছে এর সাথে যে খেলনাগুলো দিয়েছে। তো এর সাথে না সুন্দর সুন্দর খেলনাও দিয়েছিল, যেগুলো আমার খুব পছন্দ হয়েছিল। তো সেগুলোই ওকে দেখাচ্ছিল। পুতুল করে চলো। তাদেরকে আমাদের ঠাকুরঘরের সামনে রাখা হয়েছে, আর কালকে তো পুজো করতে হবে। তো পুজোর ব্লগটা আমি আমার নেক্সট ব্লগে দেখাবো। দেখতে সুন্দর এনেছে। কি সুন্দর লাগছে দেখো।